শোল মাছ দিয়ে আলু আর বেগুনের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমি ফ্রিজ থেকে মাছ নিয়ে সাফ করে নেব, একটু ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি। আমার এই সবগুলা মাছ লাগবে না, পিসগুলা লাগবে। আর মাছের মাথাগুলা আমি রেখে দেব। এই যে তুলে নিলাম সাফ করে। এগুলা রান্না করব, এগুলা রেখে দেব। মাছের মাথাগুলা রেখে দেব। আমি মাছের মধ্যে হলুদ গুঁড়া আর লবণ মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দেব মাছের পিসগুলা, একে একে সবগুলা দিয়ে দেব। পুরা ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। সবগুলা মাছ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। একটা রসুনের কোয়া দিলাম। পাতলা ঝোল করব, এই জন্য বেশি মশলা লাগবে না, একটু একটু দিয়ে রান্না করব। এখন ধুয়ে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটা ফলো করে লাইক করবেন, কমেন্ট করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। ঢাকন দিয়ে দেব, জল অ্যাড করব না। বেগুনের একটা জল শুকিয়ে গেলে জল অ্যাড করব। জলটা শুকিয়ে গেছে বেগুনের, এখন জল অ্যাড করে নেব। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো, সাপোর্ট চাই। নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকন দিয়ে দিলাম। আবার ঢাকন সরিয়ে দেখছি অনেকটা জল শুকিয়ে গেছে আর বেগুন আর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আবার একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল বলতে জল দিয়ে দিলাম, ঝোল হবে পরে। ঢাকন সরিয়ে দেখছি হয়ে গেছে আমার এই রেসিপিটা। পাতলা পাতলা ঝোল করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন। আল্লাহ হাফিজ।